আলাইকুম বেঙ্গলি কিচেন স্টোরিজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের নরম তুলতুলে কেক পিঠা। আমার চ্যানেলে তালের রস সারা বছর সংরক্ষণ করে রাখার একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করি মজাদার তালের কেকের রেসিপি। প্রথমে একটি পরিষ্কার বলে সব উপাদানগুলো নিয়ে নিব। চালের গুঁড়ো নিয়েছি 1.25 কাপ, ময়দা নিয়েছি 1/4 কাপ, গুঁড়ো দুধ নিয়েছি 1/4 কাপ, লবণ নিলাম 1 গ্রাম, বেকিং সোডা 1/4 চা চামচের একটু কম, বেকিং পাউডার দিলাম প্রায় হাফ চা চামচ, চিনি নিয়েছি 1.5 টেবিল চামচ। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার নারকেল কোড়ানো দিব 1/4 কাপ, একটি ফেটানো ডিম দিয়ে দিব। এবার দিব গলানো বাটার 2 টেবিল চা চামচ, কনডেন্স মিল্ক দিব 1/4 কাপ। আমি আগে থেকে তালের রস করে রেখেছিলাম, সেই রস দিব হাফ কাপ। লিকুইড দুধ দিব 1/4 কাপ। এখন হাত দিয়ে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মিশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার ঢেকে ব্যাটারটা 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এক ঘন্টা পর ভালো করে ব্যাটারটাকে আবার মিশিয়ে নিব। এখন প্রথমে আমরা লাভ শেপের একটি কেকের মোল্ডে আগে তেল দিয়ে তারপর বাটার পেপারটা লাগিয়ে নিব। ব্যাটারটা ঢালা হলে এবার আমরা বক্সটাকে ট্যাপ করে দিব। এবার আমরা দিয়ে দিব কিছু কোরানো নারকেল এবং এরপর দিব কিছু কিশমিশ। এবার দিব কিছু কাজু বাদাম। এরপর আমরা চলে যাব আমাদের কেকটাকে চুলোয় বসাতে। প্রথমে একটি পরিষ্কার হাঁড়ি চুলোয় বসিয়ে এতে আমরা প্রথমে 3 পায়া বসিয়ে দিব এবং এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু গরম হয়ে আসলে কেকের মোল্ডটা আমরা সুন্দর করে বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 35 থেকে 40 মিনিটের জন্য। ফিরে আসবো 35 থেকে 40 মিনিট পর। আমরা একটি বড় সাসলিকের কাঠি দিয়ে পিঠাটাকে চেক করে দেখব পিঠাটা হয়েছে কিনা। একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনো ব্যাটার লেগে আসেনি কাঠিতে, তাহলে আমাদের পিঠাটা হয়ে গেছে। এবার আমরা পিঠাটাকে নামিয়ে নিব। একটু সাবধানে পিঠাটা নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর তারপর আমরা এটাকে বক্স থেকে ডিমোল্ড করব। মোল্ডের ভিডিওটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, এই জন্য আমি ভিডিওটা দিতে পারলাম না। আপনারা সাবধানে একটি বাটার নাইফ দিয়ে চারিদিকটা ছাড়িয়ে তারপর এটাকে ডিমোল্ড করে নেবেন। একটু খেয়াল করে দেখুন আমাদের পিঠাটা চারিদিক দিয়ে কত সুন্দর হয়েছে এবং আমি কেটে এখন আপনাদের ভেতরের দিকটাও দেখিয়ে দিচ্ছি।
দেখুন কাটার সময় বোঝা যাচ্ছে আমাদের কেকটা কত নরম হয়েছে। পিঠাটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। বের করার সময় এই যে খেয়াল করে দেখবেন যে আমি টান দিতেই পিঠাটা একদম পুরো যাচ্ছে, এত নরম তুলতুলে হয়েছে পিঠাটা। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন আমি দেখাচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে পিঠাটা। এতেও কিন্তু ঠিক তেমনি সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন